ইসরায়েল ফিলিস্তিনি যুদ্ধ চলছে এই মুহূর্তে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম, পরে থাকবে বিস্তারিত। ইসরায়েলে কয়েক ডজন রকেট হামলা, নিহত 2। ইসরায়েলকে মোকাবেলায় প্রণব প্রযুক্তি ব্যবহার হিজবুল্লাহ। এদিকে বন্দরে ডুবে গেল ইরানের যুদ্ধ জাহাজ। সর্বশেষ জানিয়ে দেব স্যাটেলাইট উৎক্ষেপণ করে শক্তি দেখাচ্ছে তুরস্ক। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক ও কমেন্টস করে জানিয়ে দেন আপনি কোথা থেকে শুনছেন এবং দেখছেন। ইসরায়েলে কয়েক ডজন রকেট হামলা, নিহত 2। ইসরায়েলে কয়েক ডজন রকেট হামলা চালিয়েছে লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহ। দেশটির অধিকৃত গোলান মালভূমিতে এই হামলা চালানো হয়েছে, এতে 2 জন নিহত হয়েছে। ইসরায়েলের সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের অধিকৃত গোলান মালভূমিতে কয়েক ডজন রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ, এতে 2 ইসরায়েলি নিহত হয়েছে। চীনের একটি মহাসড়কে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর এক যোদ্ধা নিহতের জবাবে এই হামলা চালিয়েছে তারা। ইসরায়েলের জরুরি উদ্ধার পরিষেবা বিভাগে জানিয়েছে, নিহত 2 জনের একজন নারী এবং অপরজন পুরুষ। নাফা জংশনে পাশ দিয়ে যাওয়ার সময় তাদের গাড়িতে হিজবুল্লাহর রকেট আছড়ে পড়ে, এতে তাদের মৃত্যু হয়। এই নিয়ে হিজবুল্লাহ হামলায় নিহতের সংখ্যা বেড়ে 12 জনের দাঁড়িয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল এই হামলায় দায় স্বীকার করেছে। হিজবুল্লাহ তারা জানিয়েছে, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর নাফা ঘাঁটিকে নিশানা করে রকেট হামলা চালানো হয়েছে। এলাকাটি ওটাল সম্প্রদায়ের ঠিক দক্ষিণে অবস্থিত। হিজবুল্লাহ জানিয়েছে, দামেস্ক বৈরুতের রোডে ইসরায়েলি সেনাদের হামলা ও হত্যাকাণ্ডের জবাবে তারা ইসরায়েলের কয়েক ডজন কাতিসুয়া রকেট ছুড়েছে। এর আগে গত সোমবার সিরিয়ায় ইসরায়েলি হামলায় ইশারির কারনাবেশ নামের এক যোদ্ধা নিহত হয়েছেন। হিজবুল্লাহ নিজেদের সেনা মৃত্যুর বিষয়টি জানালেও তার পদ বা বিস্তারিত কোনো তথ্য জানায়নি। এর আগে লেবানন হামলার বিষয়ে ইসরায়েলকে সতর্ক করেছেন দেশটির এক জেনারেল। আইজাক ব্রিক নামে এই জেনারেল বলেছেন, হিজবুল্লাহর ওপর হামলার জন্য নিরাপত্তা বাহিনীকে প্রস্তুত করার উদ্যোগ নেওয়া হলে তা ইসরায়েলের জন্য আত্মহত্যার শামিল হবে। তিনি বলেছেন, সাম্প্রতি মাসগুলোতে গ্যালারিতে হিজবুল্লাহ কি করেছে সেদিকে নজর দিলে আমরা দেখব তারা বসতগুলিকে গুড়িয়ে দিচ্ছে। হিজবুল্লাহর হামলায় হাজার হাজার একর জমি পড়ে যাচ্ছে। আইজাক ব্রিক বলেছেন, আজকে ইসরায়েলের উত্তর গাজায় চিত্র দেখা যাচ্ছে। আয়রন ড্রোম মাসের পর মাস ধরে ড্রোম ক্ষেপণাস্ত্র ও রকেট থামাতে ব্যর্থ হচ্ছে। আমরা প্রতিদিন ডজন ডজন ক্ষেপণাস্ত্র হজম করার জন্য প্রস্তুত হতে পারি না। পরবর্তী যুদ্ধে আমাদের এটি করতে হবে। ইসরায়েলকে মোকাবেলায় প্রণব প্রযুক্তি ব্যবহার হিজবুল্লাহর। ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলের উন্নত ও আধুনিক নজরদারি প্রযুক্তি এড়াতে পুরনো প্রযুক্তি ব্যবহার করেছে। হিজবুল্লাহ নেতা হামাস আনসারুল্লাহ একে ইসরায়েলকে অন্ধ কৌশল হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেছেন, ইতিহাসের সবচেয়ে কঠিন প্রযুক্তি মোকাবেলায় প্রয়োজনীয় প্রণব পদ্ধতি। ইসরায়েলের সামরিক বাহিনী হিজবুল্লাহর বিরুদ্ধে তথ্য সংগ্রহের জন্য নিরাপত্তা ক্যামেরা এবং রিমোট স্প্রিং সিস্টেম ব্যবহার করেছে। হিজবুল্লাহ ইসরায়েলি গোয়েন্দা তথ্য সংগ্রহকে ব্যবহৃত করতে ড্রোন ব্যবহার করেছেন। হিজবুল্লাহ মোবাইল ফোনের পরিবর্তে পেজার ও কুরিয়ার ব্যবহার শুরু করেছেন, যা তাদের শনাক্ত করার কঠিন করে তুলেছে। এড়াতে তারা সাংকেতিক বার্তা এবং পুরনো টেলিযোগাযোগ নেটওয়ার্ক ব্যবহার করেছেন। বিশেষজ্ঞরা বলেছেন, পুরোপুরি পদ্ধতিগুলো উচ্চ প্রযুক্তির নজরদারি এড়াতে কার্যকর হতে পারে। লেবাননের একজন বিশ্লেষক কাসেম কাশির বলেছেন, তথ্য ও প্রযুক্তির যুদ্ধের গুরুত্বপূর্ণ অংশ, কিন্তু প্রযুক্তিগত উন্নতির বিরুদ্ধে প্রণব পদ্ধতি ফিরতে হবে। ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, তারা হিজবুল্লাহর সামরিক লক্ষ্য বস্তুতে আক্রমণ চালাচ্ছে এবং গোষ্ঠীটির হামলায় বেসামরিক লোকজনের ক্ষতি কমানোর চেষ্টা করেছে। ইসরায়েলি হামলায় হিজবুল্লাহ নিরাপত্তা ব্যবস্থা আরও কড়াকড়ি হয়েছে। যোদ্ধাদের মোবাইল ফোন নিষিদ্ধ এবং নিরাপত্তা ক্যামেরা সংযোগ বিচ্ছিন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। সম্প্রতি হিজবুল্লাহ একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে তাদের ড্রোনের মাধ্যমে ইসরায়েলের পর্যবেক্ষণ বেলুনের আক্রমণ করা হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী বলেছেন, আক্রমণের ফলে কোনো ক্ষতি হয়নি। এদিকে ইসরায়েলের বিমান হামলার মুখোমুখি ফিলিস্তিনে গাজা উপত্যকায় কোথাও আর নিরাপদ নয় বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা টেড্রাস আদার্স গ্রেবাসর। তিনি বলেছেন, এমনকি তাদের আশ্রয় কেন্দ্র ও হাসপাতালগুলোতে নিরাপত্তার ঝুঁকি রয়েছে। সোমবার সামাজিক মাধ্যম এক্সের একটি পোস্টে তিনি এসব কথা জানিয়েছেন। অন্যদিকে ব্রাজিল অবশেষে ফিলিস্তিন কর্তৃপক্ষের সঙ্গে দীর্ঘ প্রতীক্ষীন মুক্ত বাণিজ্য চুক্তি কার্যকর করেছে, যা ইসরায়েলকে তিরস্কার করার পাশাপাশি ফিলিস্তিনের জনগণের প্রতি
দেশটির দৃঢ় সমর্থনে প্রকাশ। সোমবার এক বিবৃতিতে ব্রাজিলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই চুক্তিটির অর্থনৈতিকভাবে সক্ষম ফিলিস্তিনি রাষ্ট্রের জন্য একটি বাস্তব অবদান, যাতে করে দেশটির প্রতিবেশীদের সঙ্গে শান্তিপূর্ণ এবং সম্প্রীতিপূর্ণভাবে অবস্থান করতে পারে। খবর আল জাজিরা ও জিও টিভির।